আসসালামু আলাইকুম। একটা মানবতার গল্প। সদ্য সমাপ্ত অ্যাথলেটস প্রতিযোগিতায় ঘটে যাওয়া এই মানবীয় গল্পটা হতেও পারে আপনার জীবনকে পরিবর্তন এনে দিতে পারে। কেনিয়ার হয়ে দৌড়াচ্ছিলেন আবেল মোতাই। খুবই ভালো দৌড়াচ্ছিলেন, সবাইকে পেছনে ফেলে প্রায় পৌঁছে গেছেন শেষ ল্যাপে। তার পেছন পেছনই ধেয়ে আসছেন স্প্যানিশ অ্যাথলেট ইভান ফার্নান্দেজ। শেষ সীমানার অল্প একটু আগে পৌঁছে বিভ্রান্ত হয়ে পড়লেন আবেল মোতাই। তিনি ফিনিশিং লাইনটা বুঝতে না পেরে ভাবলেন যে তিনি হয়তোবা জিতে গেছেন, আর যে কারণে তিনি দৌড়ের গতিটা কমিয়ে দিলেন। তার পেছনে থাকা স্প্যানিশ অ্যাথলেট ইভান ফার্নান্দেজ আন্দাজ করে ফেললেন যে আবেল মোতাইয়ের কনফিউশনের ব্যাপারটা ঠিকই, অর্থাৎ তিনি বুঝতে পেরেছেন যে আবেল মোতাই ভেবেই নিয়েছেন যে তিনি পৌঁছে গেছেন, এজন্য দৌড়টা থামিয়ে দিয়েছেন। আর সাথে সাথে স্প্যানিশ ভাষায় চিৎকার করে আবেল মুতাইকে তিনি বলতে শুরু করলেন, দৌড় শেষ হয়নি, দৌড় শেষ হয়নি, তুমি দৌড়াতে থাকো, তুমি দৌড়াতে থাকো। কজন অ্যাথলেটস এরকম করবে আমার জানা নেই। আবেল স্প্যানিশ ভাষা বুঝতে না পেরে, অর্থাৎ আবেল মুতেই যখন স্প্যানিশ ভাষা বুঝতে পারেনি, তাতে আরো বিভ্রান্ত হয়ে পড়ে। ইভান বুঝতে পারে আর কোনো উপায় নেই, সে আবেলের কাছাকাছি এসে একরকম ধাক্কা মেরেই তাকে ভিক্টরি লাইন পার করে জিতিয়ে দিল এই আবেল মুতাইকে। অর্থাৎ ইভান ফার্নান্ডেজ একটা ধাক্কা দিয়ে, যেখানে তিনি নিজে হতে পারতেন প্রথম, সেখানে ধাক্কা মেরে আবেল মুতাইকে ফার্স্ট বানিয়ে দিলেন। কারণ ফার্নান্ডেজ জানতেন যে তিনি আসলেই অমনোযোগী হয়ে গেছেন, তিনি জেনে গেছেন তিনি ফার্স্ট হয়ে গেছেন, আর এই মুহূর্তে তার জয় পাওয়াটা খুবই সহজ, শুধুমাত্র একটা ধাপ সামনে দেয়া। সেটা না করে তিনি ধাক্কা দিয়ে আবেল মুতাইকে জিতিয়ে দিয়েছেন। এই ঘটনার ঠিক পরপরই হইচই পড়ে যায় পুরো এলাকা জুড়ে। সাংবাদিকরা ঘিরে ধরে, যেখানে আবেল মুতাইকে ধরার কথা সেখানে না, আবেল মুতাইয়ের কাছে না গিয়ে সবাই দৌড়ে চলে যায় ইভান ফার্নান্ডেজের কাছে। তাকে প্রশ্ন করা হয়, সবাই মিলে একটা মাত্র প্রশ্ন, কেন তুমি এমন করলে? চাইলে তো তুমি জিততে পারতে। ইভান ফার্নান্ডেজ সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আমি একটা সামাজিক পৃথিবী চাই, সেখানে আমরা সবাই সবাইকে সাহায্য করি। আমি একটা সামাজিক পৃথিবী চাই, সেখানে আমরা সবাই সবাইকে সাহায্য করব। কিন্তু সাংবাদিকরা তাতে সন্তুষ্ট হয়নি, বরং তাদেরকে আরো প্রশ্ন করে, তুমি কি জানো না যে ওকে না জিতিয়ে দিলে তুমি নিজে জিততে পারতা? কেন তুমি তাকে জিতিয়ে দিলে? এটা কি তুমি জানতে না? ইভান ফার্নান্দেজ তাকে উত্তর দিল কি জানেন? বললেন যে জয়টা আসলে আমার প্রাপ্য ছিল না, প্রাপ্য ছিল ওর, আর আমি তাতে শুধু তাকে সাহায্য করেছি মাত্র। আর এমন একটা জয় দিয়ে কি পাবো? একটা মাত্র মেডেল পাবো, যেখানে নৈতিকতা থাকবে না। আমার মা আমাকে সেই শিক্ষাটা দেয়নি, এজন্যই হয়তো বা নেপোলিয়ন বলে গিয়েছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। এই ঘটনাটা সত্যি একটা ভিন্ন অনুভূতির জন্ম দেবে আপনার মনে, যেটা আমাকেও দিয়েছে। আমাদের পরিবার, সমাজ, আমাদের শিক্ষা সংস্কৃতি শুধুমাত্র কি আমাদের জিততেই শেখাচ্ছে, কাউকে জেতাতে শেখায়নি কখনো। আমাদের শুধু জেতাই প্রয়োজন, সফল হওয়াই প্রয়োজন, সেটা যেভাবেই হোক, যে কোনো মাধ্যমেই হোক, হতেই হবে। কাউকে জেতানোর মধ্যে যে জিতে যাওয়া থাকতে পারে, কাউকে সাহায্য করার মধ্যেও যে সফলতা থাকতে পারে, এগুলো কখনোই কি আমাদের শিক্ষায় বা আমাদের চিন্তায় আসে না? আর কেনই বা নেই? থাকা কি উচিত না? ছোট্ট একটা ঘটনা, হয়তোবা ক্রিকেটে আপনারা অনেক দেখেছেন যে আউট হয়ে গেছে, সেই আউটটা ঘুরিয়ে নেওয়া হয়েছে। মানকাটিং আউটের বিষয়টাই যেমন, অনেকেই ঘুরিয়ে নিয়েছেন, আবার অনেকে আউটও করেছেন। কিন্তু আসলে জয়টা প্রকৃত কার? দিন শেষে আমরা যারা সমালোচনা করি, আমরা যারা সেখান থেকে শিক্ষা নেই, ভিডিও করি, আমরা যারা খেলা দেখি, দিন শেষে কিন্তু কথা ওই একটাই, জিতে যাওয়ার মাঝেই কি সকল আনন্দ? অন্যকে জেতাতে পারলে একটা সামাজিক পৃথিবী ফার্নান্দেজের মতো আমরাও হয়তো বা করতে পারব। এমনই একজন মা প্রয়োজন, যেমনটা মা ছিল ইভান ফার্নান্ডেজের। এরকম মা থাকলে সত্যি ইভান ফার্নান্দেজরা না জিতেও জিতে যায় পুরো পৃথিবীর মন, জিতে যায় পুরো বিশ্বকে। এরকমই একটা পৃথিবী দরকার, যেখানে
জয়টা থাকবে শুধুমাত্র মানবতা, শুধুমাত্র মানবতা।